নমস্কার, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্বে আজকে কিন্তু এখন এই মুহূর্তে হালকা হালকা রৌদ্র বার হয়েছে আর চারিদিকে মেঘলা ভাবও আছে, যে মেঘলা ভাবটা কেটে গেছে সেটা কিন্তু নয়, আর বর্ষাকালে সেটা আশা করাও ঠিক নয়। তো চারিদিকে মেঘলা ভাব, সঙ্গে একটু হালকা রৌদ্র, জিনিসপত্র কিছুটা ভিজা ছিল যেগুলো সেগুলো একটু বাইরে রৌদ্রে মেলে দিলাম। তো এখানে নতুন একটা পর্ব আরম্ভ করলাম, সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। এই মুহূর্তের জন্য যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন সেই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সাথে থাকুন, সারাদিনের যে কাজ বাজ বা সারাদিন কী করছি সঙ্গে সবটাই দেখাবো, সাথে থাকুন। সকালবেলা আগে একটু মুরগির খাবার দিয়ে দিচ্ছি, একটু কুঁড়ো আর সঙ্গে খিচুড়ি ছিল, সেন্টারে খিচুড়ি কালকে খেয়ে পারিনি, তো সেইগুলো একসঙ্গে মেখে আর দিয়ে দিচ্ছি। না না না, ডিম খাওয়া নেয়নি। কোন গাছে লেবু হয়েছে? ওইগুলো ওই ওই পাত্র দিয়ে নোংরা না, হাঁসগুলো ঘরের থেকে তাড়িয়ে বার করে দিতে পারে। শ্বশুর বাড়ি ঘরে আছে আমি পুরো বিয়ার কোমর বেঁধে দোলন দোলনি রাঙাল মাথায় চিরুনি বরসবে যখনি নিয়ে যাবে একটু সবজি কাটতে বসে গেছি রান্নার জন্য, পটল আলু একটু কাটবো, আর বাজার থেকে নিয়ে এসছে কাটা পোনা, একদম কেটে কুটেই নিয়ে এসছে। তো বললো পটল আলু দিয়ে রান্না করো, এখন এই পটল আলু কাটছি একটু, আর কাঁকরোল আছে কিছুটা, তো কাঁকরোল ভাজা করবো। আর ঐশিকা তো স্কুলে গেছিলো, এখনো আসেনি, ঐশিকাকে আবার আনতে যাবে কত মাসে একটু বাদেই। তো ঠিক সেই আনার টাইমটাই আবার মেঘলা মেঘলা ওয়েদার, মানে সেই রৌদ্রটা যে হালকা রৌদ্র ছিল সেটা আর নেই, আবারও মেঘলা ওয়েদার করেছে। তো বৃষ্টি হয় কিনা সেটাই দেখার এখন। তো এখন এই পটল আর আলুটা কেটে নিচ্ছে, আর এই যে বাজার থেকে নিয়ে এসছে কাটাবো না, একটু অন্য মাছ, কাঁটা মাছ আমাদের বাড়ি তো সে খেতে পারে না, মা কি বলো আর আমাদের ঐশিকা অলিভিয়া, তো এই বড়ো মাছ এতে হয়তো কাঁটা আছে কিন্তু সেটা অল্প, তো তার জন্য এই মাছ নিয়ে এসছে, এখন রান্না বান্না হবে। আর একটু বৃষ্টি থেমেছিল রৌদ্র বেরোতে, কিন্তু ঐশিকা এ বাড়ি নেই, কিন্তু
অলিভিয়া তার ঠাকুরমা একটু রাস্তার দিকে গেছিল হাঁটতে, এখনো বাড়ি ফেরেনি, ওরা আছে রাস্তার দিকে। বৃষ্টি পড়লেই হয়তো বাড়ির দিকে রওনা দেবে। বাজার থেকে আনা মাছটা মশলা মাখিয়ে এখন কড়াইতে দিয়ে দিয়েছি ভাজতে। ভাজা চলছে কিছুটা মাছ, আর কিছুটা মাছ এখনো মশলা মাখানো গামলিতেই আছে। মশলা মাখানো মাছ কিছুটা আছে, এদিকে পটল আলু কেটে নিয়ে এখানে আছে কচু শাক। কাঁকরোল হবে মনে করছিলাম, কিন্তু কাঁকরোলটা হলো না। কালকেটা সেই তুলে রাখা কচু শাকটা শুকিয়ে যাচ্ছিল বলে এই কচু শাকটা এখন তেলের উপরে দেবো। কড়াইতে মাছগুলো ভাজতে দিয়েছিলাম, সেই মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কি করছে অলিভিয়া, কি করছে? দোলনা চড়ছো? তাই তার দোলনা চড়তে চড়তে বাবা এসছে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, যেও না, যেও না বাইরে, যেও না, যেও না বাইরে, পড়ে যাবে, কাদা স্লিপ হয়ে আছে না। ও এসো। এটা পোনা মাছ। হেলমেটটা খোলো নাকি? এবার হেলমেট খোলো। ক্লাস হয়েছে সব ক্লাস? আচ্ছা, হেলমেট খুলে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খেয়ে নাও। এ অলিভিয়ার ঘাড়ে কি? এই ঝোলায় কি আছে? ব্যাগ তো বুঝলাম, ওই ঝোলায় কি আছে? ব্যাগ যে ভারী ব্যাগ বয়ে আনছো, ব্যাগে কি আছে? কি আছে? দিদির টিফিন? নিচে রাখো, আস্তে আস্তে রেখে দাও নিচে। কি এনেছে? লটারি টিকিট কেটেছিস তোরা? বাপ বেটিতে এই করছিস। সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু পটল আলুটা একটু হালকা ভেজে আর পেঁয়াজ ফোড়ন মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য। তো ঝোলটা বেশ ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারিতে। তো হৈশিকা অলিভিয়া এখন স্কুলের পথে রওনা দিচ্ছে, দুই বোন। এ কারা? কোথায় যাচ্ছ তুমি? অলিভিয়া স্কুলে তাহলে কি জন্য যাচ্ছ? এবিসি পড়তে যাচ্ছ? আর কি পড়বে? ওয়া। তো হৈশিকা স্কুল থেকে বাড়ি আসার পর এই টাইমটা ফাঁকাই থাকে, ওই জন্য ওরা দুই বোনে একসঙ্গে স্কুলে যাচ্ছে। দুষ্টুমি করবে না। আর আন্টি ওই ক্লাবের ভিতরে বসতে বললে ক্লাবের ভিতরে বসবে। হ্যাঁ ঠিক আছে, যাও, টাটা। হৈশিকাকে স্কুল থেকে এনে কিন্তু কত মশাই গেছিলো আরেকটা কাজে, কাঠের গুঁড়ো আনতে, মানে
মুরগি ঘরের জন্য। ভিজেনি তো, বৃষ্টি তো পড়ছে, তা আমাদের এদিকে অল্প অল্প, ওদিকে জোরে পড়ছিল নাকি না? ওইদিকে কেন সোনারপুরে আরো জোরে জোরে বৃষ্টি হচ্ছে? ও, তো ওটাই ভাবছিলাম যে সোনারপুরের দিকে হয়তো জোরে বৃষ্টি হচ্ছে কি না। এরকম তো হয়, কখন আমাদের দিকে হয় আর ওদিকে হয় না, আর ওদিকে হয়তো এদিকে হয় না। যাই হোক, মানে শুকনো নাকি কাঠের গুঁড়োগুলো একদম বলছিল, তো ভিজিনি, ভালোই ভালো বাড়ি চলে এসছে। ঘরে একবার ঢুকি দাও, 2 বস্তা তো, এই 2 বস্তাই ছিল বললে 4 বস্তা। ও, এক বস্তা চেয়ে 4 বস্তা নিয়েছো, তা সে ভালো হয়েছে। এই বৃষ্টির সময় তো ঘরের ভিতরে সব সময় থাকে। বলা 2 বোনে একটু স্কুলে গেছে, এখন যাবে, কালকে আবার যে। ও বাবা, তা বলতে পারলে না একটুখানি এক সাইডে রাখতে? বাইরেই আছে, কিন্তু নিয়ে আসতে হবে। বেলা হয়ে গেছে এখন তো, আস্তে আস্তে অনেক। কিন্তু আমি এগুলো রেখে যাই ভিতরে, নাহলে যদি বৃষ্টি আসে হ্যাঁ, আমি তো তুলতে পারবো না একা একা। এই যদি নেটটা খুলে দাও। হ্যাঁ, দিচ্ছি। আজকে বৃষ্টিটা একটু কম হচ্ছে তো, মানে 1-2 ফোঁটা করে পড়ছে, তার জন্য ওটা সব বাইরে খেলা করছে। আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। ও বাবা, বাবা রে, এধারে খোলা পেয়েছে, অমনি দৌড়েছে। আসলে হাঁস দুটো একটু দুষ্টুমি করছে, সে অন্যের বাড়ি গিয়ে আর দুষ্টুমি করছে। হাঁসগুলো তো ছাড়া পেয়েই বাইরে বার হয়ে গেছিলো, আসলে ওরা অন্যের বাড়িতে গিয়ে আর দুষ্টুমি করছে, ভিতরে আর ঢুকছে না, ওই জন্য ঘরের ভিতর ঢুকিয়ে দিচ্ছে সব। হ্যাঁ, এই ধোক, এই সাদা হাঁসটা খুব দুষ্টু। এর ভিতরেই থাক, আজকে বৃষ্টি হচ্ছে না, সুন্দর ওয়েদার, বাইরে থাক। তো কাঠের গুঁড়োর বস্তাগুলো বাড়িতে রেখে আর আবারও যাচ্ছে আনতে, আরও 2 বস্তা আছে ওরকম, তো সেই 2 বস্তা আনতে যাচ্ছে। 2 পড়ুয়া পড়ে বাড়ি ফিরছে আবার স্কুল থেকে, তাই না? আসো, কি পড়লে? ওয়া, আন্টির কাছ থেকে লিখেছ? আমি আজকে ভিডিও করছি। আমি স্কুল থেকে ডাল নিয়ে আসি। হ্যাঁ, অলিভিয়া ঐশিকা স্কুল থেকে এই ডাল আর ক্যানে আছে ভাত, ভাত নিয়ে এসে খেতে বসছে। অলিভিয়া আছে আমার কোলে, তাই না? অলিভিয়া ডাল দিয়ে খাবে না মাছ দিয়ে খাবে? ডাল দিয়ে। আচ্ছা, আমি ডাল দেবো। আচ্ছা, এর থালায় ডাল দেবো। হ্যাঁ, ডাল কে খাবে? আমিও খাবো।
দিদিও খাবে বলছে, তাহলে দিদির জন্য কিছুটা আর তোমার জন্য কিছু। এর সময় মাছটা দিই। সত্যি তো আচ্ছা ঠিক আছে। মালিকা তুমি খাচ্ছ না? খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? ডাল। মাছ তরকারি নিয়েছো? হ্যাঁ মাছ নিয়েছি, মাছটা খুব টেস্ট। তাই ঐশিকা এখনো মাছ নিইনি, তো নাও খেয়ে নাও, তারপর আমি দিচ্ছি। স্কুলের তরকারি একটু নেই। এই স্কুলের তরকারি করে তো ভালো, আমি তো কালকে খেলাম। কালকে দিয়েছিল সয়াবিন আলু, ভালো টেস্ট। আলু আর ডাল হয়তো ওর সঙ্গে আছে, না ডাল নেই। তার মানে প্লেন আলুর ঝোল। হুম। হ্যাঁ, আর অলিভিয়া খাচ্ছে মাছ আর ডাল একসঙ্গে। তুমি ডাল নেবে? ডাল নেবে না মাছের তরকারি? না, তো খাওয়া দাওয়া চলছে। মাছটা কিন্তু রেখেছি। আমার মাছটা তুমি নেবে নাকি? নাও। নাও না। আর তুমি খাও। তো যাই হোক, সকাল থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। বন্ধুরা ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। ভালো থাকবেন। নমস্কার। টাটা।